সন্ধ্যা হলেই প্রতিটি বাড়ির পড়ার টেবিল থেকে পড়ার আওয়াজ ভেসে আসতো একসময়। এখন আর সন্ধ্যা হলে সেই পড়ার আওয়াজ পাওয়া যায় না। সেই সময়ের ছাত্ররা সন্ধ্যা হলেই বাড়ির বাইরে আর মোটেই থাকতো না, কারণ তখন পিতামাতার শাসন এবং বকুনির ভয় ছিল, এবং মুরব্বীদের সম্মান করার যে একটা মানসিকতা শিক্ষার্থীদের মনে ছিল, যে কারণে সন্ধ্যার পর কেউই বাড়ির বাইরে থাকতো না। সবাই যে যার ঘরে ফিরে যেত এবং পড়ার টেবিলে সে আওয়াজ পাওয়া যেত। সেই আওয়াজটা এখনও কানে ভাসে, কিন্তু এখন কিন্তু সেই আওয়াজ আর পাওয়া যায় না। বরং সন্ধ্যার পর শিক্ষার্থীরা এতটাই স্বাধীন যে যে যার মতো ইচ্ছা মতো, অনেক সময় পরিবারের অমতে, পিতামাতার অসম্মতিতেও বাহিরে ঘোরাফেরা করে, বন্ধুবান্ধব মিলে আড্ডা দেয়। শুনলাম যে শিক্ষামন্ত্রী উদ্যোগ নিয়েছেন যে সন্ধ্যার পর শিক্ষার্থীরা যে পড়ার পরিবেশ ছিল সেই পড়ার পরিবেশ ঘুরিয়ে আনা হবে, এবং অনেকে সেখানে কমেন্টস করেছেন যে সে আওয়াজটা পড়ার টেবিল থেকে না, কোচিং সেন্টার থেকে আসে। কোচিং সেন্টার বন্ধের উদ্যোগ নিতে হবে। একটা সরকার নতুন গঠিত হয়েছে, ধীরে ধীরে হয়তো বা সে উদ্যোগও নেবে, কিন্তু এই যে মানসিকতা, এইটাই বা কয়জনের ছিল বা কয়জনে উদ্যোগটা নিয়েছে? এই উদ্যোগটা নেওয়া প্রয়োজন, কারণ আমাদের শিক্ষার্থীদের যথেষ্ট মেধা রয়েছে। বাংলাদেশের শিক্ষার্থীদের মেধা সারা বিশ্বে স্বীকৃত। শুধুমাত্র একটু পরিচর্যার অভাবে এই মেধাগুলো অনেক সময় অঙ্কুরেই বিনষ্ট হয়ে যায়। আমাদের এলাকায় এক ছেলে রয়েছে, যার বাবা ভ্যান চালাতো, এখন অটো চালায়। সে বুয়েট থেকে পাশ করে অলরেডি আমেরিকায় স্কলারশিপ নিয়ে সপরিবারে অবস্থান করছে। তো শিক্ষা বা মেধা এটা মূলত কষ্ট থেকেই অর্জিত হয়। বেশি সুখে আসলে কখনো সুশিক্ষা অর্জন করা যায় না। যারা কষ্ট করেছে, আমাদের এলাকায় অনেকেই দেখেছে যে সেই সময় অনেক কষ্ট করেছে, কোচিং করার সামর্থ্য ছিল না, বই কেনার সামর্থ্য ছিল না, তারাও দেশের টপ লেভেল ভালো ভালো জায়গায় তারা জব করছে এবং খুব ভালো অবস্থানে রয়েছে। এই জন্য গ্রামে পড়ার পরিবেশ ফিরিয়ে আনতে হলে শিক্ষার্থীদেরকে অবশ্যই পড়ার টেবিলমুখী করতে হবে, এবং সন্ধ্যার পরে কোনো অবস্থায় বাইরে অযাচিত ঘোরাফেরা করার প্রশ্রয় দেওয়া যাবে না। যেটা মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় বলেছেন যে সন্ধ্যার পরে কেউ অযাচিত ঘোরাফেরা করলে তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এই উদ্যোগটা সত্যিই নেওয়া প্রয়োজন এবং প্রশংসনীয়। আমরা এই উদ্যোগের জন্য মাননীয় মন্ত্রী মহোদয়কে সাধুবাদ জানাই। ভয়েস অফ আতিকুল্লাহ আরেফিন রাসেল।